নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আর এই দেখুন, আমি চা বানাচ্ছি। কিন্তু এটা সকালের চা নয়, কিন্তু এটা ব্রেকফাস্টে চা বানাচ্ছি। কালকে একটা ব্রেড এনেছিলাম, আজকে ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করে নেব বলে। আর সেই জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম না। আর ব্রেডটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে পেঁয়াজ, রসুন, টমেটো, চিজ, অরিগানো, অলিভ, মানে পিজা টাইপের ধরনের ব্রেডটা ছিল। খুব সুন্দর টেস্টি ছিল। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। আর অভিজিৎ আজকে 10:30 পর্যন্ত, মানে সকালের ব্যাচটা ছিল না, সেই জন্য অফ আছে বলে ও আজকে বললো যে আমি তো 10:30 পর্যন্ত থাকবো, তাহলে আজকে সব ভেজিটেবলগুলো কিনে নিয়ে আসবো। তা প্রচুর ভেজিটেবল এনেছে, ওগুলো এখন ধোয়া বাকি। ধোবো, ব্রেকফাস্টটা করে নিই তারপর। আর এই ব্রেকফাস্ট করতে করতে একটু আমরা নিজেদের মধ্যে আড্ডাটাও সেরে নিলাম। আর আজকে একটা নতুন মেম্বার আনার আমাদের প্রস্তুতি চলছে, সেই জন্য একটু ডিসকাস করে নিলাম। আজকে নতুন মেম্বার আনবো, তার আগে তো তাকে দেখা উচিত, সেই জন্য আজকে দেখতেও যাব। কি মেম্বার সেটা আপনাদের কাছে জানাচ্ছি না। আজকে যখন দেখতে যাব তখনই আপনারা দেখতে পাবেন যে কি আমাদের কোন কোন নতুন মেম্বার আসছে আমাদের বাড়িতে। তো চলুন ব্রেকফাস্টটা আমি করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে চলে এলাম আবার রান্নাঘরে ভেজিটেবলগুলো ধুতে। আর এঁচোড়টা দেখুন কত বড় ডান্টিটা, ওটাও শুদ্ধ কাটা নেই, ওইটা সমেতই নিয়ে এসছে। আর এখন এঁচোড় আমার বাড়িতে এলেই যখনই এঁচোড় আসছে প্রত্যেক সপ্তাহে আমার এঁচোড় বিরিয়ানিটা হচ্ছে। আর চলুন ভেজিটেবলগুলো ভালো করে ধুয়ে নিই, এগুলো জল শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো। এই ভেজিটেবল এলে এইটাই একটা মানে কাজ হয়ে যায়, পরিষ্কার করে ধুও, তারপরে শুকোনোর পর ফ্রিজে ভালো করে ঢোকাও, নাহলে নষ্ট হয়ে যাবে। খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর এত নোংরা থাকে না ভেজিটেবলগুলোর মধ্যে, না পরিষ্কার করে ধুলে ফ্রিজটা নোংরা হয়ে যায়। ভেজিটেবলগুলো ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি, কিছু ভেজিটেবল আবার কেটেও নিয়েছি। এই দেখুন শুক্তো তৈরি করে নিচ্ছি। আজকে লাঞ্চে বানাবো শুক্তো আর সর্ষে দিয়ে মাছ। আর কালকে একটু তৈরি করা আছে একটু বড়ার তরকারি, মানে বিউলির ডালের বড়ার একটু সর্ষে দিয়ে করেছিলাম, ওটাই একটু গরম করব, তাহলে আমার লাঞ্চ তৈরি হয়ে যাবে। শুক্তোটা হয়ে গেল রেডি। এবারে বড়ার ওই তরকারিটা একটু গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল একটু ফুটিয়ে নিচ্ছি। আর এটা মাছগুলো একটু সর্ষে দিয়ে করলে আমার লাঞ্চটা তৈরি হয়ে যাবে, কারণ লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়বো আমরা। একটু যাবো বললাম না নিউ মেম্বারকে দেখার জন্য। চলুন লাঞ্চটা তৈরি করে নিই তাড়াতাড়ি, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। সর্ষে দিয়ে মাছটা আমার তৈরি হয়ে গেল। এবারে চলুন লাঞ্চটা আমরা করে ফেলি। লাঞ্চটা করার পর বেরিয়ে পড়বো একটু, কারণ অভিজিতের আবার 4টে থেকে ক্লাস আছে, তো লাঞ্চ করার পরে আমাদেরকে যেতে হবে। agam লাঞ্চ করে তৈরি হয়ে গেছি নতুন মেম্বারকে দেখার জন্য। চলুন আমিও দেখি, আপনাদেরকেও দেখাবো। এই দেখুন আমার হাজব্যান্ডও আগের থেকে রেডি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের আনন্দের আরেকটা কারণ হচ্ছে, এই দেখুন হিরোতে চলে এসেছি, সেই জন্য আমার হাজব্যান্ডের একটু আনন্দটা বেশি। নিজের জিনিস তো, সেই জন্য হাজব্যান্ডের জন্য একটা বাইক দেখতে এলাম। চলুন, এই দেখুন ইয়েলো কালারের বাইকটা কি সুন্দর দেখতে লাগছে না? আমার ছেলের না ইয়েলো কালার, ছোটবেলায় যখন খেলনা কিনতাম ইয়েলো ছাড়া কোনো কালার নিত না, সব আমার ইয়েলো কালারের খেলনা। এই গাড়িটা দেখে আমার ওই ছেলের ছোটবেলার কথা মনে পড়লো। দেখুন এই একটা রেড,
আর এই একটা ব্ল্যাক। এই তিনটের মধ্যে একটা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। আমার হাজবেন্ড আমাকে বলছে, তুমি বাইকগুলো এমন করে দেখছো যে তুমি বাইকটা চালাবে, সেই জন্য সব খুঁটিনাটি দেখছো। আমরা না, বাইক চালানোর আমার শখ নেই, স্কুটি চালাতে পারি, ওটাই অনেক। আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি আমাকে ইয়েলো গাড়িটার কাছে একটা ফটো তুলে দাও, আমি ছেলেকে পাঠাই, ও দেখে একটু আনন্দ পাবে। ওর মনে নেই, ওর ছোটবেলায় ইয়েলো, বলছে না মা আমি ইয়েলো গাড়ি পছন্দ করতাম না। হ্যাঁ, ছোটবেলায় বেশিরভাগ খেলনা ওই ইয়েলো কালারই হতো, এমনকি বার্থডেতেও বেশিরভাগ ওই ইয়েলো কালারই গাড়ি পেত। এখন বাজে সন্ধে 7:30, আর পুরো আজকে বিকেলটা বৃষ্টি হলো, মানে 5:30 6টার থেকে বৃষ্টি হয়েছে, এখনো টিপটাপ পড়ছে। তা আমার খুব মাথা যন্ত্রণা করছিল ওই গাড়ির শোরুম থেকে আসার পর, মানে খেয়ে দিয়ে রোদের মধ্যে গেছিলাম তো, আর গরম ছিল প্রচন্ড, শরীরটা খারাপ লাগছিল। সেই জন্য আমার হাজবেন্ড বললো চলো একটু হেঁটে আসি। তাই আমি বললাম না, কাদার মধ্যে যাব না হাঁটতে। তো সেই জন্য বললো যে চলো, একটা মন্দির আছে সামনে, আমাদের বাড়ির সামনে, ওই মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরের সামনে একটু মাঠটার মধ্যে একটু পায়চারি করলাম, তারপরে এখন যাব একটু মন্দিরে প্রণাম করে। তো এসে খুব ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি পড়ছে, টিপটা পুরো মাথা ভিজে যাবে মনে হচ্ছে। যখন বাড়ির থেকে বার হয় তখন না বৃষ্টিটা পড়েনি, টিপটাপ বৃষ্টিটাও পড়েনি। চলুন মন্দিরে প্রণাম করে আসি। আর কালকে লোকনাথ বাবার পুজো আছে, সেই জন্য পুরো মন্দির চত্বরটা পুরো সাজানো হচ্ছে। এই দেখুন বাবা লোকনাথ বাবার মূর্তি। এই জায়গাটার মধ্যে আরো আছে, শিবের মন্দির আছে, কালী মন্দির আছে, আর তার পাশে একটা মন্দির আছে, সেটা হচ্ছে মা দুর্গার মন্দির, ওটা পুরনো। আর এই যে তিনটে যে মন্দির করা হয়েছে সেটা, এইগুলো নতুনই হয়েছে, 1-2 বছর হলো এই মন্দিরগুলো তৈরি করা। এই দেখুন কালী মন্দির, আর আগেরটা হলো শিব মন্দির। আর এখন মন্দির চত্বরটা পুরো সাজাচ্ছে, কালকে লোকনাথ বাবার পুজো আছে, সেই জন্য পুরো এখন চারিদিকে ফুল লাইট দিয়ে সাজানো হচ্ছে। সারাদিন প্রচন্ড গরম ছিল তো, সেই জন্য বৃষ্টিটা খুব ভালো হয়েছে। আর আমার হাজবেন্ড আমাকে জোর করলো যে চলো বাইরে যাব একটু, আমি কাদাতে বেরোতে চাই না। তো বললো না একটু হেঁটে আসবে চলো। তো আমার বেরোনোর ইচ্ছে ছিল না, আমাকে হাজবেন্ড খুব জোর জবরদস্তি করলো। তো এলাম, কিন্তু আমার সত্যিই ভালো লাগছে যে মন্দিরটাতে এলাম, তার সঙ্গে বাইরেও ঘুরলাম, দুটো মিলে আমার শরীর মন দুটোই ভালো হয়ে গেল, একটা এনার্জি পেলাম, খুবই ভালো লাগছে। কিন্তু বাইরে দেখুন চারিদিকে টিপটাপ বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে চলে যাবে, মন ভালো থাকলে সবই ভালো লাগে। আমি এইখান থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি, পুরো স্লিপ হতে পারে বৃষ্টিতে, মার্বেলের মধ্যে জল পড়লে স্লিপ হয়, তো আমি সেই জন্য ভয়ে ভয়ে নামছি, আমি পড়ে না যাই। চলুন আপনাদেরকে মা দুর্গার মন্দিরটা দেখাই, এই সামনেই। ওই যে এখানে জুতো পরতে ব্যস্ত। আর চলুন আপনাদেরকে দেখায় মা দুর্গা মন্দিরটা। এই দেখুন পাশেই, এটা মানে আগেও ছিল মন্দিরটা, ওই মন্দিরগুলো নতুন করা হয়েছে। আর এই মন্দিরটার পাশেই একটা লাইব্রেরি আছে, দাঁড়ান দেখায়। এই দেখুন এই যে বিল্ডিংটা দেখছেন, এটা লাইব্রেরি। আমার হাজবেন্ডের কাছে শুনেছি যে এই লাইব্রেরিটা অনেক পুরনো, আমার হাজবেন্ড পড়তে আসতো। এই লাইব্রেরিটার পাশে একটা বাড়ি ছিল, ওখানে একটা স্যার পড়াতেন, মনে হয় অ্যাকাউন্টস পড়াতো, তো ওনার কাছে পড়তে আসতেন, সেই জন্য আমার হাজবেন্ডের মুখে শুনেছি এই লাইব্রেরিটা অনেক পুরনো। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি পরের ব্লগটা আরো ভালো হতে চলেছে, নিউ মেম্বার আমার বাড়িতে আসবে, সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন রাখি তাহলে।